রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সাদি মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, গুলশান কার্যালয়ের নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজ কারা কারা সেখানে গিয়েছিলেন জানান আমাদের। নবনীতা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এখনও অবস্থান করছেন এবং আমরা জানতে পেরেছি দলের নেতাও ভেতরে অবস্থান করছেন। আমরা আশা করছি যে আর কিছু সময় পরই হয়তো তিনি বের হবেন এবং বাসভবনের উদ্দেশ্যে যাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান করছি এবং এখানে কিন্তু যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন। তারেক রহমান বের হবেন এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর আপনি জানেন যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে যে 7 দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে, আজ কিন্তু তার 7ম দিন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি দল কিন্তু এখানে আসছেন এবং দলীয় যে শোক বই খোলা হয়েছে সেই শোক বইয়ে স্বাক্ষর করছেন। এদের মধ্য থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কিন্তু তারেক রহমান অন্যান্য দিনের মতো সকাল থেকেই বৈঠক করছেন। আমরা বিকেলের পর দেখেছি এবি পার্টি নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন, নাগরিক ঐক্য, লেবার পার্টির সাথে তারেক রহমান বৈঠক করেছেন এবং বৈঠক শেষে কিন্তু এই দলের নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারেক রহমানের সাথে বৈঠকে কী ধরনের আলোচনা হলো সেটি কিন্তু তুলে ধরেছেন। তারা যেটি বলছেন যে তারেক রহমান কিন্তু তাদের বলেছেন যে দলমত বা মত বা দ্বিমত থাকলেও কিন্তু জাতীয় স্বার্থে বা রাষ্ট্রীয় স্বার্থে সবাই যেন এক থাকেন, এই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং তাদের বৈঠকে কিন্তু রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। সামনে যেহেতু নির্বাচন রয়েছে, নির্বাচন নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। তো সবশেষ যে অবস্থা, আমরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আমরা আশা করছি তারেক রহমান হয়তো আর কিছুক্ষণ সময়ের মধ্যে বের হবেন এবং নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করে আছেন। নবনীতা। সাদি, ধন্যবাদ আপনাকে।